হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো, আজকে কিন্তু মেলায় চলে আসলাম আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। দেখতেই পাচ্ছ, বিকেল কিন্তু মানে সন্ধ্যা এবার হবে আর কি। এইমাত্র সন্ধ্যা নামবে, তো মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর কি। তো সেই মুহূর্তে কিন্তু মেলাতে ঢুকলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ, আকাশে এখনও মানে আলো দেখা যাচ্ছে, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি। তো আজকে ছিল দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে মেলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটুখানি কিন্তু মেলার মাঠে ঘুরে নিলাম, মানে ঘুরিনি, মেলার মাঠ থেকে আর কি, মেলার মাঠের ওপর থেকে আর কি চলে যাচ্ছি এখন মন্দিরটা দেখতে। মানে যেই দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণ পুজো হচ্ছে, এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। তো সেই পুজো উপলক্ষে, দোল পূর্ণিমা উপলক্ষে তো মেলাটা হচ্ছে। তো মেলা দেখার আগে ভাবলাম মন্দিরটা দেখে আসি। তো সেই জন্য আবার মেলার ওপর থেকেই তো আসতে হবে, তো সেই জন্য মেলাটা দেখা হয়ে গেল একটুখানি আর কি। তো মেলার ওপর থেকে, মাঠ থেকে আর কি চলে আসলাম আমরা মন্দিরটা দেখার জন্য। তো এই মেলাতে আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার বিয়ের পর থেকে আমি আসিনি কোনো দিনও, আজকে ফার্স্ট টাইম আসলাম। তো দেখো, মন্দিরটা কিন্তু ঢুকে মানে আসছি এখন। তো আজকে ছিল কিন্তু দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অভিনন্দন রইল। সবার যেন দোল পূর্ণিমা খুব ভালো কাটে। সবাইকে হ্যাপি হোলি। সবাই সাবধানে রং খেলবে আর খুব ভালোভাবে রং খেলবে এবং খুব মজা করবে, খুব আনন্দ করবে। সবার জীবন যেন হাজারো রঙে ভরে ওঠে। সব স্বপ্ন যেন এই রঙের মতো সুন্দর রঙিন হয়ে যায়। সব স্বপ্ন যেন খুব সুন্দরভাবে এই সুন্দর রঙের মতো রঙিন হয়ে ফুটে ওঠে এবং সব স্বপ্ন পূরণ হোক সব্বার। এটাই আমার চাওয়া ভগবানের কাছে। তো তো দেখো, আজকে কিন্তু হোলির দিন বললামই যে সারাদিন আমি কিন্তু বাড়িতেই কাটিয়েছি হোলিটা, কোথাও কিন্তু বেরোইনি। আর আমি কিন্তু একটু রঙও মাখিনি। হ্যাঁ, তো যেটুকু আমি রং মেখেছি সেটুকু কিন্তু আমি ভিডিও করার জন্যই মেখেছিলাম, আর আদার্স কিন্তু হোলিতে রং মাখিনি। তো দেখো, এখানে দেখো রাধাকৃষ্ণ দোলনায় দুলছে আর সবাই কিন্তু এখানে আবির দিচ্ছে ওনাদের কপালে, গালে দিচ্ছে কিন্তু আবির। আর দেখতেই পাচ্ছ, তো আমি কিন্তু দিইনি, আমি এখানে প্রথমবার আসলাম, তো আমি জানতামই না যে এখানে কী মন্দির আছে। তো সেই জন্য আমি দেখলাম জাস্ট। তো তারপর ওইখান থেকে চলে আসলাম, তারপর বাইরে দিকে দেখলাম আর একটা মন্দির আছে এই দিকে, মানে অনেকগুলোই মন্দির আছে। তো দেখলাম এখানে এই যে এই মন্দিরটা, তো এখানেও সবাই ঢুকছে, ধূপবাতি জ্বালাচ্ছে। আমি কিন্তু সত্যি বলতে কিছুই করিনি, কারণ আমি জানতাম না যেখানে কী মন্দির আছে, এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো সেই জন্য আমি জানি না। তো তারপর মন্দির থেকে বেরিয়ে এখন যাওয়া যাক মেলাতে। তো দেখো, মেলার মাঠটা কিন্তু মানে ভালোই বড়। তো তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারছি না, তো যতটা দেখাতে পারছি ততটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? কারণ পুরো মেলাটা আর কি দেখাবো, সেই তো একই জিনিস, দোকান দোকান টোকান চারিদিকে ভর্তি, এগুলো মিলেই তো দোকান। তো কিছুটা দেখালাম, পুরো মাঠটা তো বেশ বড়, তো পুরো মাঠটা দেখাতে পারলাম না। যাই হোক, যতটুকু দেখাতে পারলাম ততটুকু দেখালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এইসবই দোকান বসেছে মেলাতে। তো আজকে মেলাতে এসে আজকে দোল পূর্ণিমার মেলাতে এসে কি খেলাম, কি করলাম, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আজকে হচ্ছে হোলির দিন। তো আজকে হলো এই মেলার প্রথম দিন। তো আর এখন যেহেতু সন্ধেও হয়নি, তো সেহেতু কিন্তু মেলাটা এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো এরপর কিন্তু যত সন্ধ্যা নামবে তত কিন্তু মেলাতে ভিড় হবে। তো আমরা একটুখানি বেরিয়েছিলাম। তো বড়মশাই বলল, চলো একবারে মেলাটাও দেখে আসি, সন্ধ্যাবেলা রাতের দিকে বেশি ভিড় হবে, তো এখন চলো দেখে আসি। তো সেই মতো কিন্তু আমরা এখনই চলে আসলাম ঘোরার জন্য, দেখার জন্য।
তো দেখো অনেক কিন্তু দোকান দেখালাম, অনেক কিছু দোকান বসেছে। তো এবার আমরা কিন্তু চলে আসলাম একটু খাবারের স্টলের দিকে। তো দেখো এখানে অনেক রকম খাবার আছে। তো আমি বলছিলাম যে বড়মাসিকে বলছিলাম যে ফুচকা খাবো। মানে মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা তো একদমই হতেই পারে না। তো সেই মতো কিন্তু বড়মশাই বলছিল যে ঠিক আছে চলো তাহলে ফুচকাই খাওয়া যাক। তো সেই মতো কিন্তু ফুচকা খাওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম। তো তারপর দেখো এই জায়গাটায় কতটা সুন্দর লাগছিল, বাচ্চাদের এই ঘোড়া আর এই গাড়িগুলো। তো এগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর সাথে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সবে সবে সন্ধ্যা নামছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখনই মানে এরপরে আর কি মেলাতে প্রচুর ভিড় হবে, সবে সব দোকান টোকান ওপেন করছে আর লোকজন সবে আসা শুরু করছে। তো এরপরে কিন্তু প্রচুর ভিড় হবে। আমরা কিন্তু অনেক ফাঁকা ফাঁকায় ঘুরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আকাশটা খুব সুন্দর লাগছে, কারণ সবে সন্ধ্যা নামছে, তার জন্য দেখো বেশ ভালো লাগছে। পুরো সন্ধ্যা হয়ে গেলে পুরো কালো হয়ে যেত আকাশটা, কিন্তু সবে সন্ধ্যা নামছে তার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখো আমরা কিন্তু এখানে যে কথা সেই কাজ, আমরা কিন্তু এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ফুচকা কিন্তু আছে, আর এখানে কিন্তু চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর দেখো পাতা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছে ফুচকা। এই যে দেখো ফুচকা খেয়ে নিচ্ছি আমি এখন। আর দেখো আমরা কিন্তু একটা পাতা নিয়েছি, আর এখানে কিন্তু আমার বড়মশাইও খেয়ে নিচ্ছে। আমি আর বড়মশাই দুজন মিলে কিন্তু খেয়ে নিচ্ছি। তো বড়মশাই এক হাতে ভিডিও করছিল আর এক হাতে খাচ্ছিল, সেই জন্য কিন্তু আমরা একটা পাতাই নিয়েছিলাম। তো একটা পাতাতেই দুজনার হয়ে গেছে আর কি। তো দেখো আমরা কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মেলায় গেলে আমার মতো ফুচকা না খেয়ে বাড়ি ফেরো না। কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর দেখো এখানে কিন্তু আমি ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। আর ফুচকাটা সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগেনি, মানে খুব বেশি টেস্টি হয়নি জানো তো। মানে টকটাও একটু বেশি বেশি দিলে ভালো লাগতো, টকটা একটু কম দিয়েছে। আর সাথে ফুচকাটা একটু অতটাও মানে করকরে নয়, একটু যেন কেমন মতো। যাই হোক পাতা নিয়েছি যখন খেতে তো হবেই, তাই না? আর সব জায়গার ফুচকা তো সমান হয় না, তাই না? তো যাই হোক পাতা নিয়েছি যখন খেতে তো হবেই। তো 10 টাকার করে কোনো রকমে খেলাম। তো 10 টাকার করে 5টা করে ফুচকা দিয়েছে, তো 10 টাকার করে কিন্তু দুজন মিলে খেয়ে নিলাম। তো এই জন্যই আর কি একটু দেরি দেরি করে খাচ্ছিলাম, কারণ ভালো লাগছিল না খেতে। মনে হচ্ছিল যে আর খাবো না, কিন্তু কী করব, দুটো 4টে খেয়ে তো আর মানে 2-3টে খেয়ে তো আর বলতে পারি না যে খাবো না, কারণ 10 টাকার করে তো অন্তত খেতেই হবে। তো যাই হোক তো 10 টাকার করে কিন্তু দুজন মিলে খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম একটু জল দেওয়ার জন্য, তো একটু কিন্তু জল দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু জলটা খেতে খুব ভালোবাসি, ফুচকার জলটা। তো ফুচকার জলটা একটু টক বেশি হলে ভালো লাগতো। তো যাই হোক টকটা কম হয়েছে, আর কি করা যাবে। তো তারপর দেখো পাশেই ছিল ঘুগনি, আর এখানে দেখো ঘুগনি খেতে কিন্তু শুরু করে দিয়েছি। ঘুগনি খেতে কিন্তু শুরু করে দিয়েছি। আমার মেলার ঘুগনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য কিন্তু ঘুগনি খেয়ে নিচ্ছি একটু। আর আমিও খাচ্ছি, আমার বড়মশাইও কিন্তু খাচ্ছে। তো যাই হোক মানে আমরা যেহেতু দুজন মেলাতে গেছি, তো ভিডিওটা কিভাবে করব সেই জন্য কিন্তু আমার বড়মশাইয়ের আগে খাওয়া হয়ে গেছে, আর আমার খেতে অনেকটাই দেরি হচ্ছিল। তো বড়মশাই আমি কিন্তু একসাথেই খাচ্ছিলাম। তো বড়মশাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পরেও আমি এতক্ষণ ধরে ঘুগনিটা কিন্তু খাচ্ছিলাম। তার মানে বুঝতে পারছো আমি কত দেরি দেরি করে খাচ্ছিলাম। তো যাই হোক তারপরে কিন্তু ঘুগনিটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর ঘুগনিটা কিন্তু সেই টেস্টি হয়েছে, ঘুগনিটা খুব সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। তো যাই হোক আমি বলবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখতে দেখতে একটা করে লাইক করতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিয়ে আবার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না একটুও। তো
দেখতে না ভালো লাগলে পুরোটাই অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে? কিন্তু ভিডিও না দেখেই স্কিপ করে দেখে কিন্তু কমেন্ট করবে না। পুরো ভিডিও দেখবে তবেই কিন্তু ভিডিও শেষে একটা কমেন্ট করবে। তো এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো যাই হোক, আর আমার পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদেরকে সুস্বাগত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা, ঘন্টিটা একটু অল 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 নোটিফিকেশান করে রাখো। তাহলে যখন যে ভিডিওটা আপলোড দেব তখন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো, তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ফুচকা আর ঘুগনি খেয়ে নিলাম, দেখতেই পেলে। তো এখন কিন্তু বরমশাইকে বলছিলাম যে এবার আমি পপকর্ন খাবো। তো বরমশাই বলছিল ঠিক আছে তাহলে চলো। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি পপকর্ন নেওয়ার জন্য। তো দেখো, এখানে আইসক্রিম খাওয়ার জন্যও বলছিলাম, কিন্তু বরমশাই কিন্তু আইসক্রিম কিনে দেয়নি। বলছে এখন ওয়েদার খারাপ, ঠান্ডা গরম লেগে যাবে, মানে ঠান্ডা গরম পড়ছে, কখনো ঠান্ডা কখনো গরম, তো আইসক্রিম খেতে হবে না, তুমি অন্য কিছু খাও। তো আমি সেই জন্য বললাম ঠিক আছে পপকর্ন খাবো। তো আমি কিন্তু এখানে পপকর্ন নিয়ে নিচ্ছি। তো পপকর্ন কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আর পপকর্নটা আমি এখানে খাচ্ছি না, বাড়ি গিয়ে অবশ্যই খাবো। আর সেটা অবশ্যই বাড়ি গিয়ে খাবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তো এখানটা একটুখানি কালো হয়ে গেছে, মানে ক্যামেরাটা হাত পড়ে গেছিলো, তার জন্য ঢেকে গেছিলো। তো সরি বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, আর কি করা যাবে, তাই না? তো দেখো, এখন কিন্তু আমরা মানে মেলা ঘোরা প্রায় কমপ্লিট। তো খাওয়া দাওয়াও কিন্তু শেষ। এবার কিন্তু আমরা বাড়ির দিকে, মানে মেলা থেকে এখন ফিরে যাচ্ছি। তো দেখো, এখানে সব রকম দোকান কিন্তু দেখিয়েছি। তারপর কিন্তু খাবারের স্টল কিন্তু একদিকেই আছে, মানে একদিকে সব রকমের খাবার আছে। তারপর এইদিকে কিন্তু শুধু ফাস্টফুড আছে। দেখতেই পাচ্ছ চাউমিন, রোল, পকোড়া, তড়কা, তারপরে রুমালি রুটি, সব রকম কিন্তু এই দিকটাই আছে ফাস্টফুডের মানে ফাস্টফুড খাবারগুলো। তো যাই হোক, এবার কিন্তু মানে আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ঠিকমতো সন্ধ্যা হয়নি। তো যাই হোক, এবার কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই।